আপনি একটা কাজ করেন, আমি শুনেছি বাগদাদের মধ্যে 7-8 বছরের একজন যুবক যার নাম আব্দুল কাদের, আমি প্রত্যেক দিন দেখি উনি বিকালের সময় সমুদ্রের তীরের মধ্যে চলে যায়, এমন সময় ওনার সাথে 7-8 জন বালক যায়। সুবহানাল্লাহ বলেন। ওই 7-8 জন বালক এদেরকে নিয়ে দেখলাম প্রত্যেক দিন ওই 7-8 বছরের বালক উনি সমুদ্রের তীরে যান, এমন সময় ওরা খেলাধুলা করেন। মাঝখানে কিছুক্ষণ পর হঠাৎ করে ওই আব্দুল কাদের বলে ওঠেন, মুতু, তোমরা মৃত্যুবরণ করো। আর একটু বড় করে বলেন। হঠাৎ করে সবাই মৃত্যুবরণ করে, কারো ভেতরে সেন্স নাই, কোন ধরনের অনুভূতি নাই। আর ওই অবস্থায় গাউসে পাক আব্দুল কাদের নামক সন্তান উনি সমুদ্রের মাঝখানে যায়, খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওনার কিছু কথা হয়, ওনার কাজ শেষ করে আবার আসেন। আসার পরে সবাইকে বলেন, হাইয়ু, তোমরা জিন্দা হয়ে যাও। এভাবে যখন বলেন, ওই 7-8 জন বালক সবাই আবার সেন্স চলে আসেন, সবাই তাদেরকে নিয়ে চলে আসেন। আমি আপনাকে বলছি, আপনি এইমাত্র আপনার সন্তানকে নিয়ে আসুন, আড়াল থেকে তাকিয়ে থাকবেন। যেই মাত্র ওই আব্দুল কাদের সন্তান নামক উনি যখন বলবেন, মুতু, মৃত্যুবরণ করো, যখন ওই 7-8 বালক এরা সবাই শুয়ে যাবে, মৃত্যুবরণ করবে, আপনার ওই মৃত সন্তান তাকেও পাশে এনে শোয়াইয়া দিবেন। এমন সময় আপনি আড়াল থেকে তাকিয়ে থাকবেন। ঠিক তেমনি ভাবে গাউসে পাক যখন বললেন, মুতু, তোমরা মৃত্যুবরণ করো, সবাই মৃত্যুবরণ করলো। আর ওইদিকে মৃত সন্তান ওনাকেও এনে শোয়াইয়া দেওয়া হলো। হুজুর গাউসে পাক কিছুক্ষণ পর যখন আসলেন, সবাইকে বললেন, হাইয়ু, তোমরা জিন্দা হয়ে যাও। এমন সময় যখন ওই 7-8 জন বালক জিন্দা হলো, জীবিত হয়ে উঠে গেল, আল্লাহর ইজ্জতের কসম, গাউসিয়াতের এমন পাওয়ার, ওই মৃত সন্তানও আবার জীবিত হয়ে গেল। वलियों की सरदार मेरे गौसे आजम जिलानी, वलियों की सरदार मेरे गौसे आजम जिलानी, गौसे आजम दस्तगीर अल्लाह का वली, गौसे आजम दस्तगीर अल्लाह वली, वही वलियों की वली, गौसे आजम दस्तगीर अल्लाह का वली, मंगतों को सुल्तान बनाया मेरे गौसे पाक, सबकी झोली भर देते हैं मेरे गौसे पाक। मुझ पर भी एक नजर करम है ऐ पीराने पीर, गौसे आजम दस्तगीर अल्लाह का वली, अस्सलाम। हजरत जुनाइद बगदादी রাদিয়াল্লাহু তাআলা যিনি সৈয়দুত তায়েফা, যিনি একজন আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার কারণে বলি থেকে ওলি হয়েছেন। জুনাইদ বলি ছিল, ইনি বলি খেলা খেলতেন। একজন এসে বললেন, এই জুনাইদ, আমি একজন রাসূল বংশের প্রদীপ, আমি আওলাদ রাসূল, আমরা তো কারো কাছে ভিক্ষা চাইতে পারি না, আজকে যদি তুমি আমাকে জিতাইয়া দাও, যেই টাকা পয়সা পাবো এগুলা দিয়ে আমি আমার সন্তান নিয়ে খেতে পারবো। জুনাইদ, আমাকে একটু আজকে সুযোগ দাও না। জুনাইদের সামনে এমন কারো পাওয়ার নাই, জুনাইদের সামনে কুস্তির মধ্যে আসবে। এমন সময় যখন আওলাদ রাসূলের কথা বলল, তখন ওনার অন্তরটা নরম হয়ে গেল। है मेरे पीर लासानी मुहियुद्दीन जिलानी, नबी की शम्अ नूरानी मुहियुद्दीन जिलानी।
আজকে যার জিকির করছেন উনি আওলাদ রাসূল, ঠিক কিনা বলেন? আলী কে লাডলে নূরে নিগাহে হযরতে জাহরা, রাসূলুল্লাহ কে জানে মুহিউদ্দিন জিলানী, वहाँ क्या बात ए गौसे आज़म का, वहाँ क्या बात ए गौसे आज़म। अस्सलाम হযরতে জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা ইনি খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা নূরের তাজাল্লি ওনার উপর পড়লো। উনি ওনার জবান দিয়ে বলে দিলেন, হঠাৎ করে আমার কদম, ওনার কদম শরীফ, আমি জুনায়েদ বাগদাদীর শুধুমাত্র কাঁধে নয়, ওনার কদম শরীফ আমার মাথার উপর। আরেকটু বড় করে বলেন। জুনায়েদ বাগদাদী তো গাউসে পাকের অনেক আগের বলি। ওনার একটা তরিকা ছিল, তরিকায়ে জুনাইদিয়া, পরবর্তীতে তরিকায়ে কাদেরিয়ার মধ্যে এক হয়ে গেছে। আরেকটু বড় করে বলেন। কাদেরিয়া তরিকার বেল্ট যাদের কাছে আছে এরা দুনিয়া আখিরাতে মুক্তি পাবেন, সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন। মান্নাদানি বিইসমি ফি কুরবাতিন কুশিফাত, আমি আব্দুল কাদেরের নাম নিয়ে যেই মুসিবতে দোয়া করো আল্লাহ দোয়া ফেরত দিবেন। আরেকটু বড় করে বলেন। তো সেই জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা উনি ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি কারণটা কি? এই কথা তো কোনোদিন বলেন নাই। বলেন, ওগো আমার মুরিদ, তোমরা শোনো, আমার উপর আল্লাহর তাজাল্লি প্রকাশ হয়েছে। আমি দেখতে পাচ্ছি 500 শতাব্দীর হিজরিতে আব্দুল কাদের নামক একজন সন্তান দুনিয়াতে আসবেন। ওই আব্দুল কাদের উনি দুনিয়াতে যখন আসবেন, ওনাকে রাসূল পাক মুখের মধ্যে তুতু মুবারক দিবেন। এই তুতুর বরকতে উনি এমন ওয়াজ করবেন, ওনার ওয়াজে মানুষ বেহুশ হয়ে যাবে। শুধু তাই নয়, এভাবে ওয়াজ করতে করতে একদিন বলবেন, কদমি হাদিহি আলা রাকবাতি কুল্লি ওয়ালিল্লাহ। এই কথা যখন বলবেন তখন সবাই আপন আপন কাঁধ ঝুঁকিয়ে দিবেন। ওনার সেই নূরানি পা মুবারক সবাই কাঁধের উপর নেবেন। শুধু তাই নয়, আমি মনে মনে চিন্তা করলাম, আমার তো সেই জামানা নয়, আমি কেন ওনার কাঁধের মধ্যে, আমার কাঁধের মধ্যে ওনার পা নিব? এমন সময় আল্লাহর পক্ষ থেকে এলান হচ্ছে, এ জুনায়েদ, কেন দেরি করছো? তুমি আব্দুল কাদেরের কদম কাঁধের মধ্যে নিয়ে নাও। আরেকটু বড় করে বলেন। ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। ইন্নাদ দুআ ইন্নাল কাযাল মুবরাম ইউরাদ্দু বিদাওয়াতি। আল্লাহর আরশ আজিমে লৌহে মাহফুজে লেখা হয়ে গেছে যে তোমার কোনো সন্তান হবে না, এর পরেও আমি আব্দুল কাদেরের দোয়ার ওসিলায় আল্লাহ সেটা পরিবর্তন করে তোমাকে সন্তান দিবে। আরেকটু বড় করে বলেন। অবিশ্বাস হয়? একটা হাদিস শুনেন। আনাবি হুরায়রা, সবাই পড়েন, রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال ان الله تعالى قال من عاد لي وليا فقد اذنته بالحرب وما تقرب الي عبدي بشيء احب الي مما افترضت عليه وما يزال عبدي يتقرب الي بالنوافل حتى احبه فاذا احببته كنت سمعه الذي يسمع به كنت بصره الذي يبصر به كنت يداه التي يبطش بها كنت رجله التي يمشي بها وإن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه। আরেকটু বড় করে বলেন না।
কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আল্লাহর কুদরতি জবানে এটাই ঘোষণা, যারা আমার ওলির শানে বেয়াদবি করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছি। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহর সাথে যুদ্ধ করে কি কেউ পারবে? কারণ আমার সেই বান্দাগুলি আমাকে ডাকতে 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 আমার ফরজ ইবাদত করতে করতে এরা এক সময় নফল ইবাদত করে আমার অতি নিকটে হয়ে যায়। যেই সময় তাদের চোখ আমি আল্লাহর কুদরতি চোখ, তাদের শ্রবণ শক্তি আমি আল্লাহর কুদরতি শ্রবণ শক্তি, তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত, তাদের পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যাই। এমনকি তারা যদি আমার কাছে কিছু চায় সেই সময় আমি তাদের আশা পূরণ করি। কে বলছেন? নবীর মাধ্যমে আমার আল্লাহ বলছেন। তো আল্লাহ যদি দেয়, আমরা বান্দা যদি বলি যে আল্লাহর ওলিরা দিতে না পারে, কোন লাভ আছে? কথা বলেন। আসিরু কি মুশকিল কুশা গাউসে আজম, ফকিরু কি হাজত রওয়া গাউসে আজম। সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানি ওনার দুই সন্তান একদিন ওনার উস্তাদের কাছে পড়তেছেন, মোল্লা তাহের লাহুরি ওনার কাছে পড়তেছেন। একদিন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ আমার আব্বা, তোমরা দুইজন যার কাছে পড়তেছো উনি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। কারণ আল্লাহর ওলিদের কাশফুল আতাকে কাশফুল আউলিয়া আকবর শাহ রাহমাতুল্লাহ আলাইহি জানেন, ঠিক কিনা বলেন? একটু জিকির করেন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী নাম। উনি বললেন যে তোমার যে উস্তাদ ইনি তো জাহান্নামী। আব্বা, আপনি যেহেতু জানেন উনি জাহান্নামী, আব্বা গো আপনি দোয়া করেন আমাদের উস্তাদ যিনি আমাদেরকে কোরআন সুন্নাহ শিখাচ্ছেন, যিনি আমাদেরকে দ্বীনের তালিম দিচ্ছেন, উনি যদিও বা গুনাহগার হয়, আব্বা জান আপনি যেহেতু দেখতেছেন আপনি একটু দোয়া করেন না, আল্লাহ তাকে যেন জান্নাতি বানাইয়ে দেন। निगाहे वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। সেজন্য আল্লাহর ওলি সোহবতে গেলে তাকদীর পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা বলেন? উনি দোয়া করলেন, আল্লাহ গাউসে সাকলাইন তো এই কথা বলেছেন, ইন্নাদ দুআ ইন্নাল কাযাল মুবরামা ইউরাদ্দু বিদাওয়াতি। আমি আব্দুল কাদেরের দোয়ার উসিলাই আল্লাহ কাযায়ে মুবরাম লৌহে মাহফুজে লেখা হয়ে গেছে, এটা পরিবর্তন করে দেয়। আল্লাহ আমি গাউসে সাকলাইনের দোহাই দিচ্ছি, আমার সন্তানদের উস্তাদ মোল্লা তাহেরের এই তাকদীর থেকে সখীটা আপনি আজ এটা দূর করে, আপনি জাহান্নামী দূর করে আপনি তার তাকদীরে জান্নাতি লিখে দেন। হুজুর আল্লাহু আকবার। যে জাতের জিকির শুরু হয়েছে এটা আজকে নয়, কিয়ামত পর্যন্ত চললেও ওনার জিকির শেষ হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনি সেই মাযহাবে কেন গেলেন? বলেন দুটো বর্ণনা। একটা কারণ হচ্ছে আমি ওনার কাছে গিয়েছি, ওনার মাযহাবের মধ্যে একেবারে সংখ্যা কম হয়ে যাবে, ওনার মাযহাবটা দুর্বল হয়ে যাবে। আমি আব্দুল কাদের সেই জন্য এসেছি, আমি তো দুঃখীদেরকে যারা দুর্বল তাদেরকে সবল করার জন্য, সেই জন্য আমি আহমদ ইবনে হাম্বলের সেই সিলসিলার মধ্যে মাযহাবের মধ্যে আমি অনুসরণ করলাম। আরেকটা কারণ, হযরতে আহমদ ইবনে হাম্বল উনি ছিলেন মিসকিন, আল্লাহর নবী ইনি মিসকিনকে দেখতে পারেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান, আল্লাহ তুমি আমাকে মিসকিন হিসাবে জীবিত রাখো, ওয়া আমিতনি মিসকিনান, আমাকে মিসকিন হিসাবে নিঃস্ব হিসাবে আল্লাহ তুমি মৃত্যু দাও, ওয়াহশুরনা ফি যুমরাতি মাসাকিন, আমাকে কিয়ামতের ময়দানে মিসকিনদের সাথে উত্তোলন করো। সেজন্য গরিব হয়েছেন, মন পেরেশান করবেন না, কারণ মিসকিনদের সাথে নবী আছে, গৌসে পাক আছে। বলেন আহমদ ইবনে হাম্বল উনি মিসকিন হিসাবে, আমি ওনার কাছে গেলাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে এগুলা জিজ্ঞেস করতেছেন স্বপ্নের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আমি অনুরোধ জানাবো এই গৌসে পাক শাহিনশাহ বাগদাদের দেওয়া আমানতগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইসলাম উনি জিন্দা করেছেন, আমাদের কারণে আমরা গাউসিয়াতের কাদেরিয়া তরিকার সেই মুরিদদের মাধ্যমে যাতে সেই ইসলাম যাতে দুর্বল না হয়, আমরা কি নামাজ ত্যাগ করতে পারবো? কথা বলেন। ওই নামাজের হতা হয়ে আস্তে আস্তে তারা কষ্ট পায়। নামাজ কি ত্যাগ করা যাবে? আল্লাহর নবী বলছেন, উম্মত লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবি না, কারণ মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যে ব্যক্তি এই ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করবেন আল্লাহর জিম্মা তার কাছ থেকে উঠে যাবে, যার কারণে সেই যতই টাকা ইনকাম করুক কখনো লাভবান হবে না, বরকত উঠে যাবে, এমন কি তার উপর বড় বড় বালা মুসিবত আসবে। নাউজুবিল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন। আচ্ছা বলেন, আমরা গাউসে পাকের মজলিস থেকে আজকে হাত তুলে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি পাঞ্জেগানা নামাজি হিসাবে কবুল করো। সবাই হাত তুলে আমিন বলেন। ওই বোধ কি নতুলের হজে কেন ফরম করিব? আল্লাহ নামাজকে ত্যাগ করতে পারবেন? করা যাবে? নামাজ পড়বো, আল্লাহ কবুল করুক। আমিন বলেন। সবাই বলেন আমিন। সর্বশেষ আমি যেটা বিভিন্ন মাহফিলে আমার হুজুর কিবলায়ে আলমের এই কাদেরিয়া তরিকা আমরা আজকে পেয়েছি, ये बायात तुम्हारे के लिए हुजूर गौसे पाक शहीनशाह बगदाद से हुई। এই কাদেরিয়া তরিকা আমি শাহিনশাহ শ্রীকোট এবং আল্লাহর ওলি গাউসুল আজম মাইজভান্ডারীর মাধ্যমে চতুর্দিকে এই কাদেরিয়া তরিকার সুহবত আমরা পেয়েছি, সেজন্য এটাকে আমরা গনিমত মনে করতে হবে, ঠিক কিনা? আমার গাউসে পাকের জীবনে কোনোদিন মিথ্যা কথা নাই, আমার গাউসে পাকের জীবনে কোনোদিন হারাম খাওয়া নাই। মুস্তানজিদ বিল্লাহ 2 প্যাকেট স্বর্ণ নিয়ে আসলেন, হুজুর আপনার কাছে হাদিয়া আনলাম, বলেন আমি নিব না, বলেন না না। এমন সময় হুজুর গাউসে পাক 2 হাতে 2টা নিয়ে এমন ভাবে চাপ দিলেন, দেখতেছেন টপকে টপকে তাজা রক্ত পড়তেছে। নাউজুবিল্লাহ বলেন। বলেন হারাম, এগুলো আমার কোনো প্রয়োজন নেই, এগুলা থেকে মুক্ত থাকবেন। আচ্ছা বলেন, সর্বশেষ কবরের মধ্যে যখন আমরা চলে যাব, যেই জাহান্নামের ভয়াবহতা আমি আপনাদেরকে বলেছিলাম, সেই কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে ফেরেশতা 2 ধরনের হয়ে যাবে। কতগুলা ফেরেশতা আসবে জান্নাতীদের জন্য সাদা পোশাক পরে, সুন্দর পোশাক পরে, আর কতগুলা আসবে কালো পোশাক পরে, দুর্গন্ধ বের হবে। একটা জাহান্নামের ছাটাই নিয়ে, যেটা জাহান্নামের একটা মোটা কাপড় তার উপর জড়িয়ে দিবে। এই জাহান্নামের এমত অবস্থায় কখন এটা ফয়সালা হয়ে যাবে? একটা প্রশ্নের আগে একটা প্রশ্ন আপনাকে সর্বশেষ করবেন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা হাক্কির রাজুল, এই যে তুমি নূরানী সুরতের একজন মানুষকে দেখতেছো, ওনার সম্পর্কে তোমার ধারণা কি ছিল? ঠিক কি না বলেন? মান রাব্বুকা ওয়া মা দীনুকা আমি রাখলাম। তৃতীয় নাম্বার প্রশ্ন যেটা আমাকে আপনাকে করলো, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা হাক্কির রাজুল, এই ওনার সম্পর্কে তোমার আকীদা কি ছিল? এমন সময় আমি আপনি ওইদিকে তাকাবো, হঠাৎ করে দেখব আমার চেহারা থেকে ওই নূরানী মানুষটা চেহারা ফিরিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি যখন বললাম ওনাকে আমি চিনি, আপনারা সবাই ওদিকে তাকাবেন। স্বাভাবিক ওই ফেরেশতাদেরকে যখন বলা হবে যে ওনার সম্পর্কে কি জানো, আমরা সবাই ওদিকে তাকাবো, হঠাৎ করে আমাদের চেহারা থেকে নবীজি মুখ ফিরিয়ে নেবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, এই উম্মত শোনো, কবরে এসেছো, তোমার জীবনে ভালো কোনো আমল নাই, নামাজ নাই,
রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নামাজ শুদ্ধভাবে কিভাবে পড়ে জানো না, কোরআন তিলাওয়াত শুদ্ধভাবে জানো না। এ আমার উম্মত, তুমি এমত অবস্থায় কবরে এসেছো, তোমার কোনো আমল নাই, তবে কিছুই না থাক, কিন্তু আজকে যদি কবরে আসার সময় আমি নবী তোমার মুখের মধ্যে এক মুষ্টি দাড়ি আমি নবী দেখতাম, আমি আর কিছুই বলতাম না, চিন্তা করতাম যে আমি নবীর সুন্নাত দাড়ি রেখেছে সেই আমার উম্মত। আচ্ছা, এই বিশ্বাস কি আপনাদের হয়? যদি আর কোন আমল না থাক, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আল্লাহর নবী বলেন যে উম্মত আজকে যদি এক মুষ্টি দাড়ি নিয়ে কবরে আসতে পারতে, আমি আর কিছু দেখতাম না, অন্তত বলতাম এমন কার নাকির এর কোন আমল না থাক, তবে আমি নবীর সুন্নাত এক মুষ্টি দাড়ি নিয়ে কবরে এসেছে, এমন কার নাকির। আমি যেহেতু চাই উম্মতের দিকে মুস্কি হাসছি, সেহেতু মুনকার নাকির আর কিছুই জিজ্ঞেস করবে না। রাহমাতুল লিল আলামিন যার দিকে মুস্কি হেসেছেন, ওনার কিসের সওয়াল জবাব? আচ্ছা, আজকে গাউসে পাকের মজলিস থেকে আমার ভাইদেরকে আমি দেখতে চাই, আজ থেকে আমি দুনিয়ার কাউকে নই, নবী মুস্তাফার একটা মাত্র মুস্কি হাসি আমি কবরের মধ্যে পাওয়ার জন্য আজ থেকে ওয়াদা করলাম, আমি নবীর সুন্নাত এক মুষ্টি দাড়ি রেখে দেব। কারা পারবেন হাত তুলেন? মারহাবা মারহাবা মারহাবা। বিয়াগুলো তুলে রাখুন সায়াতিন আর গাউসে পাক। ওয়াহ মাশাআল্লাহ, বিয়াগুন তো বড় কি আর ভাইজান, আল্লাহু আকবার, মারহাবা মারহাবা, আল্লাহ কবুল করুন। আচ্ছা বলেন, এখান থেকে যে গড়ে যাবেন আপনি কি কোনো গ্যারান্টি দিবেন? কথা বলেন। আর ভাই বড় রাখি দিব হইতে আর তুললি মারহাবা হন। আজি এই তার মাহফিল সাকসেস ইনশাআল্লাহ ওয়ের শেষ তো এডাতুন যদি উগ্র মানুষ পরিবর্তন হয়, এবার উসিলে গোড়া মাহফিল কবুল আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখান থেকে যে আপনি ঘরে যাবেন কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। তো এমন সময় আপনি যখন চলে যাবেন ঘরের মধ্যে, হয়তো রাতের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়, কালকে এই সময় আপনার কি হয়ে যাবে? এতক্ষণে দাফন হয়ে যাবে, এতক্ষণে সওয়াল জবাব হবে। আজকে এই রাতের মধ্যে আপনি যে ওয়াদা করেছেন, এটা যদি আল্লাহ কবুল করে, দাঁড়িয়ে এখনো রাখেন নাই, রাসূলের পাক আপনাকে দেখে মুস্কি হাসবে, আল্লাহর ইজ্জতের কসম। আবার হাত তুলে দেখান, হে আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন, আমিন বলেন। হে আল্লাহ, আজ থেকে আমার ভাইরা হুজুর গাউসে পাক শাইন শাহ বাগদাদের এই মজলিসে বসে আল্লাহ তোমার নবীর সুন্নাত এক মুষ্টি দাড়ি রেখে যাওয়ার জন্য আল্লাহ হাত তুলে দিয়েছেন। ও আল্লাহ, এই হাতগুলোকে তোমার দরবারে কবুল করে নাও ইয়া রাসূলুল্লাহ। কবরে তাদেরকে দেখার সাথে সাথে আপনি নবী মুস্কি হাসি দিয়ে তাদের কলিজাকে ঠান্ডা করবেন, আমিন। আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 আল্লাহ। কত সুন্দর মদিনা, মদিনার রাস্তা চিনি না, দয়া করে দয়াল আল্লাহ পুরাও মনে বাসনা। আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম।